তাহলে এখন আজকে আমরা দেখব বি লুকআপ ফাংশনের কাজ। কিসের কাজ? বি লুকআপ ফাংশনের কাজ। বি লুকআপ শব্দের অর্থ কি? বি লুক আপ, বি মানে ভার্টিক্যাল, লুক আপ অর্থাৎ ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল তো বোঝো উপর থেকে নিচে যে কলামটা নামছে, ধরো কলামকে আমরা কি বলি? বা এটা কলাম হিসাব করলে উপর থেকে নিচে নামছে না এটা, তাহলে এটা ভার্টিক্যালি। যদি বলি এদিকে রোটাকে আমরা কি বলবো? হরিজেন্টাল। এই লুক আপ মানে হরিজেন্টালি, মানে রোকে বলা হয় হরিজেন্টাল আর কলামকে বলা হয় ভার্টিক্যাল। ঠিক আছে, কলামকে বলা হয় ভার্টিক্যাল এবং রোকে বলা হয় হরিজেন্টাল, মানে সারি, যেটা সারিকে বলা হয় হরিজেন্টাল। তো আমরা বিলুকআপ মানে ভার্টিক্যালি কোনো একটা কলামের মান বের করব, ভার্টিক্যালি কোনো একটা কলামের মান বের করব। কিভাবে বের করব দেখো, এখানে আমি তোমাকে দেখাচ্ছি। আমার এখানে একটা ছোট্ট একটা রেজাল্ট শিট আছে, মানে এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না রেজাল্ট শিটটা, জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি। এখানে নাম, নেম, ছাত্রছাত্রীদের নাম থাকবে, এখানে ছাত্রছাত্রীদের রোল নম্বর থাকবে এবং সাবজেক্টগুলো উল্লেখ করা আছে এখানে। এই যে দেখো একদম টোটাল কতটুকু পর্যন্ত? বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, রিলিজিয়ন, এগুলো হচ্ছে তোমার সাবজেক্ট। ঠিক আছে, এখন কামালকে ধরি। কামাল রোল নম্বর 1, উনি বাংলায় 59 পেয়েছে, ইংলিশে 58 পেয়েছে, ম্যাথে 55, ফিজিক্সে 50, তারপরে কেমিস্ট্রিতে 58, বায়োলজি 65, সোশ্যাল সায়েন্সে 70, রিলিজিয়নে কত? 80। এবার প্রত্যেকটা ছাত্র যে যার মার্কসগুলো এখানে পেয়েছে এবং এগুলো আমি এন্ট্রি করে রাখছি। ঠিক আছে, এগুলো এন্ট্রি কোনো ইয়া না। এখন আমরা এগুলো এখন আসলে কামাল কত পেয়েছে, মানে টোটাল কত পেয়েছে সেটা আমাকে একটু দেখতে হবে। এখানে আমি দিয়েছি টোটাল এবং অ্যাভারেজ। এখানে টোটাল অ্যাভারেজ দিয়েছি কেন? কারণ কামালের সব নাম্বার আমরা কি করব? যোগ করব। যোগ করে তারপর অ্যাভারেজে গড় নির্ণয় করব। কেন গড় নির্ণয় করব? আমাদের রেজাল্টটা গড়ে দিব। কারণ তোমরা নিশ্চয়ই অবগত আছো আমাদের গ্রেড নির্ধারিত হয় কিন্তু কিভাবে? আমাদের গ্রেডের একটা বোর্ড থেকে কি দেওয়া আছে, মানে নির্দেশনা দেওয়া আছে। কোনো একটা স্টুডেন্ট যদি, আমরা একটা সময় ছিল যখন গ্রেড হয় নাই ডিভিশন, তখন ডিভিশন ফুল মার্কসের উপর কি করতো? যেমন কেউ যদি 600 নম্বর পায়, 600 উপরে পায় তাহলে ফার্স্ট ডিভিশন, হ্যাঁ 500-র উপর, 500 থেকে এর উপর পাইলে সেকেন্ড ডিভিশন, 300-র সমান বা তার উপর পাইলে কি থার্ড ডিভিশন। এখন কিন্তু ওইভাবে নাই, এখন কিন্তু তোমার গড় মার্কের উপর চলে আসছে। কীরকম? কোনো একটা স্টুডেন্ট যদি, মানে অর্থাৎ মানে কোনো একটা সাবজেক্টে 80 থেকে এর উপর পায় তাহলে কি এ প্লাস, 70 থেকে এর উপর পাইলে এ, 60 থেকে এর উপর পাইলে এ মাইনাস, 50 থেকে এর উপর পাইলে বি, 40 থেকে এর উপর পাইলে সি, 33 থেকে শুরু করে এর উপর পাইলে ডি এবং 33-এর নিচে পাইলে ফেল। এটা আমরা জানি। আমরাও এই মার্কসগুলোকে সবগুলোকে যোগ করব, যোগ করে একটা আমরা মোট টোটাল অ্যামাউন্ট আসবে। সে টোটাল অ্যামাউন্টকে আমরা যদি আবার, এখানে কয়টা সাবজেক্ট দেখো, 1 2 3 4 5 6 7 8, মানে এখানে টোটাল যোগফলকে যখন আমরা 8 দিয়ে ভাগ করব, হ্যাঁ, তখন আমাদের গড় নাম্বার চলে আসবে। মানে কামাল গড়ে কত নম্বর করে পেয়েছে, যেমন ও এখানে 59 পেয়েছে, সেই হিসেবে তার কিন্তু এখানে 50 টাকার উপর হলে বি বলেছিলাম, সে কিন্তু এখানে বি পাবে, এখানেও কিন্তু বি পাবে, এখানেও কিন্তু বি পাবে, এখানেও কিন্তু কী পাবে? বি পাবে, এখানে কিন্তু কী পাবে? বি পাবে, এখানে আবার এ মাইনাস পাবে, এখানে আবার এ পাবে, এখানে আবার এ প্লাস পাবে। তাহলে আমরা হিসাবটা করবো কেমনে? ওর সবগুলো সংখ্যা যোগ করে একটা যোগফল আসবে, সেটাকে যখন আমরা 8 সাবজেক্ট, যেহেতু ওর এখানে 8 সাবজেক্ট দিয়ে 8 দিয়ে যখন ভাগ করে দিব, তখন ওর গড় নাম্বারটা চলে যাবে। তাহলে গড় নাম্বারের উপর ভিত্তি করে আমরা কি করব? গ্রেড নির্ণয় করব। তাহলে এই কাজটা করার জন্য আমরা সবগুলোকে যোগ করে দিব, আমরা ইকুয়াল দিব সবগুলো একটা একটা করে না করে, আমরা যেটা খুব দ্রুত হবে সেটা দিয়ে করি, সাম ফর্মুলা ইউজ করব। সাম ফর্মুলা ইউজ করে বাংলা থেকে শুরু করে একদম একদম রিলিজিয়ান পর্যন্ত ব্লক করে দিলাম, ব্লক করে ব্র্যাকেটটা শেষ করলাম। তাহলে এখানে যখন দিব তাহলে ওর যোগ হচ্ছে কত, মানে অর্থাৎ সব মিলিয়ে সে 495 পেয়েছে। কি পেয়েছে? 495। তো আমরা আবার এটা করে আবার আলাদা একটা গড়ে অ্যাভারেজ করতে পারতাম চাইলে। তা আমরা একসাথে, আমার যেহেতু টোটাল নাম্বার দেখার দরকার নেই, আমার গড় নাম্বার দেখলেই হবে। সেজন্য আমি এখানে কি করব, এখানে যোগফলটাকে এখানে এসে আমরা স্ল্যাশ, এটাকে ডিভাইডেড বলা হয়। আমরা যেহেতু 8 সংখ্যার যোগ করছি, এখানে এখানে যতগুলো সংখ্যা ছিল
সব মিলিয়ে আমার 8টা সংখ্যা, সেজন্য 8 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এন্টার দিলে আমাদের অ্যাভারেজ নম্বর চলে আসবে। অর্থাৎ এই ছেলেটা আসলে মানে কি পাবে, একটা এখন ওর এটা টান দিলে বাকিদের সবার চলে আসবে, অর্থাৎ কেউ 61.88, কেউ 83 পয়েন্ট, তাহলে 61.88 পেলে ও কোন গ্রেড পাবে সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে, উপরে উপরে করে এখানে মানগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে। কিভাবে, যেমন এখানে বলা হচ্ছে নাম্বার, এখানে সম্পূর্ণ নাম্বার দেওয়া হয়েছে, এখানে গ্রেড দেওয়া হয়েছে। এখানে বোঝাতে চেয়েছে কেউ যদি কোনো একটা স্টুডেন্ট যদি সে 0 পায় তাহলে F, 33 ফাইলে কিন্তু D, তাই না? একটু খেয়াল করতে হবে, 0 ফাইলে কিন্তু F, 33 ফাইলে কি ডি। আসলে শুধু যে মানে অনলি 0 ফাইলেই যে সে F সেটা কিন্তু না, 33-এর আগ পর্যন্ত, 0 থেকে শুরু করে 33-এর আগ পর্যন্ত সে কি F। তার মানে কোনো একটা স্টুডেন্ট 0 ফাইলেও F, 1 ফাইলেও F, 2 ফাইলেও F, 3 ফাইলেও F, 4 ফাইলেও F, একদম 32 পর্যন্ত কি সে F। যখনই সে 33 পাবে তখনই সে কি ডি। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, 40-এর আগ পর্যন্ত সে ডি পাবে, 40 থেকে শুরু করে 50-এর আগ পর্যন্ত সি পাবে, 50 থেকে শুরু করে 60-এর আগ পর্যন্ত বি পাবে, 50 থেকে 60 থেকে 70-এর আগ পর্যন্ত এ মাইনাস পাবে, 70 থেকে 80-এর আগ পর্যন্ত এ পাবে, দেন 80 থেকে শুরু করে এর উপরে যা পায় সে কি এ প্লাস। তাহলে আমাদের এই মানগুলো দেওয়া, তাহলে সেই হিসেবে যদি তোমরা হিসাব করো 61.88, 61 কি 88, 61.88 এই সংখ্যাটাকে যদি তাহলে সে কনভার্ট করি আমরা, 61.88 মানে কি 60, 61 মানে 60 থেকে 70-এর ভিতরে আছে, তাহলে ওর গ্রেড হবে কি এখানে এ মাইনাস। তাহলে এটা আমরা তো লিখে দিতে পারবো না, আমাকে এমন একটা ফর্মুলা ব্যবহার করতে হবে যেই ফর্মুলার উপর ভিত্তি করে আমি 61.88 ফাইলে এখানে গ্রেড কত সেটা অনায়াসে চলে আসবে। 83.50 পাইলে এ প্লাস চলে আসবে, 75.80 পাইলে এফ আসবে, এটাতেও এ প্লাস আসবে, এটাতে এ আসবে, এটাতে এ প্লাস আসবে। ঠিক আছে, এটা থেকে দেখে বলতেছি, এটা থেকে। হ্যাঁ, তাহলে আমি এই ফর্মুলাটার জন্যই বি লুকআপ ফাংশনটা আমাকে ব্যবহার করতে হবে। এই রেজাল্টটা পাওয়ার জন্য কাকে লাগবে, বি লুকআপ, কারণ আমাদের মানগুলো এখানে কিভাবে দেওয়া আছে বলো তো, আমাদের এখানে যে প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্টগুলো কলামে আছে, কার আছে, কলামে, এবং মানগুলো কিভাবে আছে, কলামে, মানগুলো কি আছে কলামে, সেজন্য আমরা বি লুকআপের মাধ্যমে এটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ভি লুকআপ, বি লুকআপ, আমি পুরো অংশটা লিখতে হবে না, এখানে লেখা চলে আসছে, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে বি লুকআপ। বি লুকআপ মানে আমি আগেও বলেছিলাম ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ ভার্টিক্যালি কোন একটা কলামের মান বের করব। কিভাবে বের করব, ভার্টিক্যালি কোন কলামের মান বের করব, এই কলামের মানে এই কক্ষের মানটা বের করব। বি লুকআপ দিয়ে কার মান বের করতেছি, আমরা মূলত আসলে কার মান বের করতেছি বলতো, এই মান, এইটা এই ভ্যালুটার মান বের করতেছি। এই ভ্যালু মানে কত, এ প্লাস না এ না এ মাইনাস, এটাই বের করবো। সেজন্য বি লুকআপ মাধ্যমে আমরা এই কক্ষের মান বের করব। তাহলে এই কক্ষের মানটা কোথায়, কমা দিবা, এই কক্ষের উপর ক্লিক দিয়ে একটা কি দিবা, কমা দিবা, মানে এই কক্ষের মানটা কোথায় আছে আমাকে একটু বলো তো, কোথায় আছে এই কক্ষের মানটা, কোথায় আছে, উপরে এই রেঞ্জের মধ্যে আছে। এই কক্ষের মানটা কোথায় আছে, এই রেঞ্জের মধ্যে আছে, সেজন্য এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিব, এই রেঞ্জটাকে কি করে দিব, সিলেক্ট করে দিব। তাহলে এই কক্ষের মানটা, এই কক্ষের মানটা কার মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে আছে। তো এই রেঞ্জের মধ্যে কোন কলামে আছে, আমার তো এখানে দুইটা মান আছে, একটা নাম্বার আছে, একটা কি আছে, এখানে কি আছে, এই নাম্বার, এখানে মানাটা ভুল হয়েছে, এন ইউ এম হবে, এখানে ভুল হয়েছে। তো এখানে তাহলে এই কক্ষের মানটা, এই কক্ষের মানটা এই রেঞ্জের মধ্যে আছে, তো দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে আছে। তো এই রেঞ্জের মধ্যে মানটা কোন কলামে আছে, আমরা কি আমরা কি নাম্বার বসাতে চাচ্ছি না গ্রেড বসাতে চাচ্ছি, এই জায়গায় কি বসাতে চাচ্ছি, গ্রেড। কি বসাতে, এখানে লেখা আছে এই যে গ্রেড, তো গ্রেডটা কত নম্বর কলাম, এ হচ্ছে 1 নম্বর কলাম, বি হচ্ছে কত নম্বর কলাম, 2 নম্বর, আমাদের মানটা 2 নম্বর কলামে আছে। সেজন্য আমাকে কি করতে হবে, এখানে এটার উপর ক্লিক দিব, বি লুকআপের মাধ্যমে আমরা এই কক্ষের মান বের করব। এই কক্ষের মানটা এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে কত নম্বর কলাম আছে, 2 নম্বর কলামে আছে। সেজন্য আমরা এখানে 2 টাইপ করব, কি করব, 2 টাইপ করব, কি করব, 2 টাইপ করে কমা দিব। তাহলে এই 2 টাইপ করে কমা দেওয়ার সাথে সাথে তোমার নিচে কিন্তু দুটো লেখা আসছে, একটা ট্রু আর একটা ফলস। ট্রু শব্দের অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস শব্দের অর্থ হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এখন আমি কি ট্রু লিখবো না ফলস লিখবো সেটা তোমাকে নির্ধারণ করতে হবে, কারণ আমার মানটা কি ট্রুতে আছে না ফলসে আছে। ট্রু শব্দ অর্থ বলেই দিছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, তার মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ মানে কি কাছাকাছি মান, কাছাকাছি ম্যাচ মানে কি মিল, কাছাকাছি মিল, আর এক্সাক্ট ম্যাচ মানে হুবহু মিল। তাহলে 2 নম্বর কলামে আমাদের যে মানগুলো আছে সেগুলো কি কাছাকাছি না হুবহু, কোনটা বলো তো, কাছাকাছি। কেন, হুবহু হলে কি বলতাম, 0 মানে এফ, 1 মানে এফ, 2 মানে এফ,
3 মানে এফ, 4 মানে এফ, এভাবে বলতাম। কিন্তু আমরা তো সেভাবে বলি নাই, আমরা বলছি 0 থেকে 32 এর আগ পর্যন্ত এফ, মানে এর ভিতরে যে কোনো একটা সংখ্যা হলে সে এফ হয়ে যাবে। 33 থেকে 40 এর আগ পর্যন্ত ডি, তাহলে মানগুলো কাছাকাছি আছে, সেজন্য আমরা কি দিব, এখানে কাছাকাছি শব্দ অর্থ হচ্ছে ট্রু। তুমি ট্রুর উপর ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে ট্রুটা কথাটা এখানে চলে আসবে, আসার পর ব্র্যাকেট শেষ করবা। তাহলে আমি বিলুকাপের মাধ্যমে কি করছি, এই কক্ষের মানটা বের করতেছি, কমা এই কক্ষের মানটা কোথায় আছে, এই পুরো রেঞ্জের মধ্যে সিলেক্ট করে দিয়েছি, এটার মধ্যে আছে, এবং কমা এর মধ্যে কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আমাদের মানটা আছে, এবং 2 নম্বর কলামের মানটা ট্রুতে আছে, ট্রুতে আছে। এটা টাইপ করে যখন এন্টার প্রেস করব, আমাদের এখানে আমাদের গ্রেডটা চলে আসবে, এবং এখানে ক্লিক দিয়ে বিন্দু দিকে টান দিব, ব্যাস ড্রাগ করে দিলে আমাদের কোনটাতে কি সেটা অটোমেটিকলি কি হলো, চলে আসলে। এইভাবে আমাদের মানটা কি হবে, এখানে চলে আসবে অটোমেটিকলি, দেখবে যে বিলোকাবার মানটা কি হয়েছে, চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে বিলোকাপ, এইভাবে বিলোকাপের মাধ্যমে আমরা কি বের করতে পারবো, যে কোনো কক্ষের মানটা আমরা, যে কোনো মান, যে কোনো কলামের মান খুব দ্রুত আমরা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো।